আজ আমি আপনাদের একটা কলার গল্প বলবো এবং এটা যে সে কলা নয়, এই হচ্ছে সেই কলা। আমি হলপ করে বলতে পারি এই ছবিটা আপনারা অনেকেই দেখেছেন। এইটা হচ্ছে একটা আর্ট ইনস্টলেশন যেখানে একটা কলা সেলোটেপ দিয়ে আটকানো রয়েছে, ডাক্ট টেপ দিয়ে আটকানো রয়েছে টু বি প্রিসাইজ। তো এবারে এইটা নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে, প্রচুর হাসাহাসি ঠাট্টা অনেক কিছুই হয়েছে, কিন্তু এটা কি এবং এটা যে সে কলা নয় কেন বলছি, কারণ এই কলার দাম প্রায় 50 কোটির ওপর। কি করে হলো? এইবার বিষয়টা হচ্ছে এই আর্ট ইনস্টলেশনটা যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন একজন ভিজুয়াল আর্টিস্ট এবং প্র্যাঙ্কস্টার হিসেবে পরিচিত একজন শিল্পী যার নাম মরিজিও ক্যাটেলান, এবং তিনি এই যে আর্ট পিসটা তৈরি করেছেন এর নাম দিয়েছেন দ্য কমেডিয়ান। এবং তারই সঙ্গে এই আর্ট ইনস্টলেশনটা আবার একটা অথেন্টিকেশন সার্টিফিকেটের সঙ্গে আসে এবং এই আর্ট ইনস্টলেশনের সঙ্গে যদি কেউ এটা কেনেন তার জন্য কিছু ইনস্ট্রাকশন আসে আর্টের সঙ্গে। সেখানে লেখা থাকে যে যিনি এটা কিনবেন বা যে মিউজিয়ামে এই আর্টটা দেখানো হবে তারা এই কলাটা বদলে দিতে পারেন, কারণ অবশ্যই পচে গেলে তো বদলাতেই হবে। অতএব আপনি যে কোনো মুহূর্তে যদি আপনার মনে হয় এই কলাটা বের করে আরেকটা নতুন কলা এই ডাক টেপের মধ্যে আটকে দিতে পারেন, দ্যাট উইল বি দ্য সেম আর্ট, ইটস দ্য অথেন্টিক আর্ট। সেই সার্টিফিকেশন অলরেডি আপনার কাছে রয়েছে। এখন কথাটা হলো যে শিল্পী এই অদ্ভুত একটা জিনিস তৈরি করেছেন তিনি কেন এটা তৈরি করেছেন, কি কারণ, এর পেছনে গল্পটা কি? এখানে আপনাদের আগে একটা মজার গল্প শোনাই। জানেন তো একটা কথা আছে যেখানে বলা হয় যে একজন লেখক তিনি লিখেছেন দ্য কার্টেন ওয়াজ ব্লু, পর্দার রং ছিল নীল। এবার এই বাক্যটির মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন সেই নিয়ে সাংঘাতিক আলোচনা, বড় বড় যারা বিশেষজ্ঞ রয়েছেন, সাহিত্যিক, লেখক, কবি সবাই মিলে সেই নিয়ে আলোচনা করছেন যে পর্দার রং নীলের মাধ্যমে লেখক কি বোঝাতে চেয়েছেন, তার মনের ভাবটা কি ছিল, তিনি কি ব্যক্ত করেছেন। পর্দার মাধ্যমে তিনি এটা বুঝিয়েছেন পর্দার রং নীল মানে তার এই ধরনের একটা আবেগ সামনে এসেছে, নীল রঙের মাধ্যমে তিনি এইরকম একটা ইমোশনকে তুলে ধরতে চেয়েছেন। অনেক আলোচনা, ফাইনালি গিয়ে সেই লেখককে জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনি যে লিখেছেন দ্য কার্টেন ওয়াজ ব্লু, পর্দার রং নীল ছিল, এর মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন? লেখক বলছেন এই যে পর্দার রং ছিল নীল বাক্যটা আমি লিখেছি, এর মাধ্যমে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো পর্দার রং ছিল নীল, এইটুকুই আমি বোঝাতে চেয়েছি, এর পেছনে আর কিচ্ছু ছিল না। তো বুঝতেই পারছেন আর্ট ইজ ওপেন টু ইন্টারপ্রিটেশন। সবাই নিজের মতো করে ভাবেন, কিন্তু আসলে লেখক বা যিনি ক্রিয়েট করেছেন, যিনি ক্রিয়েটর, সৃষ্টি যিনি করেছেন সেই শিল্পী কী ভেবে করেছেন সেটা বোঝা খুবই মুশকিল। সেই রকমই এই যে আর্ট ইনস্টলেশনটা, এটা নিয়ে প্রচুর কথা হয়েছে। কেউ কেউ বলেছেন দিস ইজ আউটরেজিয়াস, এটা একটা শিল্প হতে পারে? এই নিয়ে একটা শব্দ ব্যয় করা পর্যন্ত উচিত নয়, এটা কি ইয়ার কি হচ্ছে? আবার অনেকেই বলেছেন দিস ইজ ব্রিলিয়েন্ট, দিস ইজ জিনিয়াস, দারুণ একটা স্টেটমেন্ট ক্রিয়েট করেছেন ক্যাটেলান। এবং এই যে শিল্পের যে ইন্ডাস্ট্রি রয়েছে, আর্ট ইন্ডাস্ট্রি, সেখানে এত কমোডিফিকেশন, শিল্পের বাণিজ্যকরণ, পণ্যকরণ হয়েছে এত, খালি টাকার বিনিময়ে যা বিক্রি হবে সেটাই সৃষ্টি করার কথা সকলে ভাবছেন। এবং তারই সঙ্গে যারা ক্রিটিক রয়েছেন, সমালোচক রয়েছেন শিল্পের, তারাও প্রচণ্ড রিজিড, তারাও একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছেন শিল্পকে। কিন্তু শিল্প তো সেরকম নয়, শিল্প সব সময় সমস্ত মানুষের মধ্যে দিয়ে ফ্লো করে, সবাই এই নিয়ে কথা বলতে পারেন, যে কেউ সৃষ্টি করতে পারেন। এবং এই আর্ট ইনস্টলেশনটা আরও একটা জিনিসকে সামনে রাখে, সেটা হচ্ছে শিল্প কতটা অস্থায়ী, এটা যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে এবং যে কেউ সেটার পরিবর্তন করতে পারেন। শিল্প এরকম আটকে রাখার মতো একটা জিনিস নয়। আর ক্যাটেলান কিন্তু এই ধরনের স্টেটমেন্ট করার ক্ষেত্রে, এই ধরনের শিল্প, ভিজুয়াল যে আর্ট সেগুলোকে সামনে রাখার ক্ষেত্রে অত্যন্ত বিখ্যাত। এর আগেও তিনি এই ধরনের শিল্পকর্ম সামনে রেখেছেন, যেমন এইটাও কিন্তু ক্যাটেলানের সৃষ্টি এবং এইটার নাম তিনি দিয়েছিলেন আমেরিকা। অতএব বুঝতেই পারছেন যে তিনি এই ধরনের স্টেটমেন্ট সামনে রেখে থাকেন। এবার অনেকেই আবার এই কথাও বলেন যে এই যে ক্যাটেলান যেটা করতে চেয়েছিলেন, সবার মধ্যে এটা ছড়িয়ে পড়বে, এই কমেডিয়ান, এই কলা নিয়ে সবাই কথা বলবে, সবাই এটা নিয়ে কেউ আউটরেজিয়াস হবে কিন্তু কেউ প্রশংসা করবে, এটাকে কেউ ইগনোর করতে পারবে না। এই নিয়ে এই যে মিম হয়েছে, এত ট্রোলিং হয়েছে, এত আউটরেজিয়াস সমস্ত কথাবার্তা বলা হয়েছে, এর মাধ্যমে অ্যাকচুয়ালি ক্যাটেলান যেটা করতে চেয়েছেন সেটাই তিনি করেছেন। আবার অনেকেই বলেন ক্যাটেলান এই যে কমোডিফিকেশন, পণ্যকরণ, বাণিজ্যকরণ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে যে স্টেটমেন্টটা দিয়েছেন এই শিল্পটা তৈরি করে, সেটার তিনি নিজেই বিরোধিতা করেছেন যখন তিনি নিজেই এই শিল্পকর্মকে লাখ লাখ টাকায় বিক্রি করেছেন। তা লাখ লাখ টাকা দিয়ে এটা কিনলোটাকে আর কেনই বা? ইটস অল অ্যাবাউট স্টেটমেন্ট। একজন চাইনিজ বর্ন ক্রিপ্টো অন্টারপ্রেনর রয়েছেন, বিরাট বড় একজন ব্যবসায়ী যার নাম জাস্টিন সান।
তিনি এইটা কিন্তু কিনে নিয়েছেন। নিলামে উঠেছিল এই শিল্পকর্মটি এবং নিলামটা শুরু হয়েছিল $800,000 থেকে, মানে 7 কোটি টাকা থেকে দাম শুরু হয়েছিল। নিলামে হাঁকাহাঁকি হতে হতে ফাইনালি জাস্টিন সান $6.2 মিলিয়ন মানে 54 কোটি টাকা দিয়ে এইটা কিনেছেন। 54 কোটি টাকার এই কলা, এবং তারপর জাস্টিন সান এই 54 কোটির কলা কপ কপ করে খেয়ে ফেলেছেন এবং সকলের সামনে এসে বলে দিয়েছেন যে আমি কিন্তু কলাটা খেয়ে নিয়েছি। এবং তারই সঙ্গে যখন জাস্টিন সান এই নিয়ে ব্র্যাগ করছেন যে 54 কোটি টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম এবং আমি কলাটা খেয়ে নিয়েও একটা স্টেটমেন্ট সামনে রেখেছি এই আর্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে, তাকে নাকি অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা 54 কোটির কলা আপনার খেতে কেমন লাগলো, মানে টেস্টটা কেমন ছিল? জাস্টিন সান তার উত্তরে বলছেন টেস্টটা একটু অন্যরকমই ছিল, সাধারণ কলার মতো লাগেনি। এইরকম একটা কলা যার পেছনে এত বড় একটা ব্যাক স্টোরি রয়েছে সেটা কি আর সাধারণ অন্যান্য কলার মতো লাগবে? তারই সঙ্গে জাস্টিন সান ফলের সেই ব্যবসায়ীকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন যার কাছ থেকে অরিজিনালি এই কলাটা কেনা হয়েছিল 25 সেন্টস দিয়ে, মানে 1 টাকারও কম দিয়ে এই কলাটা কেনা হয়েছিল, ডাক্ট টেপ লাগানো হয়েছিল এবং তারপর এই কলা বিক্রি হয়েছে 54 কোটি টাকায়। তো যে ফল ব্যবসায়ীর কাছ থেকে এই কলা কেনা হয়েছিল তাকে ধন্যবাদ দিয়েছেন জাস্টিন সান এবং তারই সঙ্গে বলছেন যে সেই ব্যবসায়ীর কাছ থেকে আমি আরো 1 লাখ কলা কিনবো এবং কিনে তার যে কাস্টমাররা রয়েছেন তাদের মধ্যে আমি সেই কলাগুলো বিলি করে দেব। এবার এই যার কাছ থেকে কলাটা কেনা হয়েছিল তার নাম হচ্ছে শাহ আলম। তিনি 74 বছর বয়সী একজন বাংলাদেশি বাসিন্দা। তিনি আমেরিকার ব্রঙ্কসে এই কলা বিক্রির কাজটা করেন, ফলের একটা স্ট্যান্ডে তিনি কাজ করেন। এবার শাহ আলম এই পুরো বিষয়টা শুনে একেবারে তার কোনো তাপ উত্তাপ নেই, কারণ তিনি বলছেন এতে তার কোনো খুব একটা লাভ নেই। 1 লাখ কলা কিনলে ওই $6,000 মতো রোজগার হবে, যেটা খুব বেশি অবশ্যই নয় ওই কোটি কোটি টাকার তুলনায়, বুঝতেই পারছেন। এবং তারই সঙ্গে শাহ আলম বলছেন যে ফলের স্ট্যান্ড থেকে আমি কলাটা বিক্রি করেছি সেটা আমার স্ট্যান্ড নয়, আমি ওই ফলের স্ট্যান্ডের ফলের দোকানের মালিক নই, আমি ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করি, কাজেই আমার কোনো লাভের জায়গা নেই এখানে। এবং শাহ আলম ওই দোকানে কাজ করে ঘন্টায় $12 পান, যার মাধ্যমে তিনি কোনো রকমের জীবনযাপন করেন ব্রঙ্কসে, কাজেই তার এখানে উত্তেজিত হবার বা কোনো কিছুই বলার কোনো জায়গা নেই। কিন্তু 54 কোটি টাকায় সেই কলা বিক্রি হয়েছে যে কলা কেনা হয়েছিল 1 টাকারও কম দামে। ইজ দিস আউটরেজিয়াস? এটা কি একটা সাংঘাতিক মানে অসহ্য বাজে একটা জিনিস, নাকি সত্যি এটা একটা ব্রিলিয়েন্ট, একটা জিনিয়াস মুভ এবং অসাধারণ একটা আর্ট স্টেটমেন্ট? আপনার কি মনে হয়? অবশ্যই কিন্তু সেটা জানাবেন। পরের দিন আবার দেখা হবে এরকমই একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে 5 মিনিটের গল্পে। দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন।